আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতেই পাচ্ছেন দর্শক, আমাদের ডানে বামে সব জায়গায় ঘাস আর ঘাস। আমি কাটিং উদ্যোক্তা, শরীয়তপুর জেলা থেকে গোসাইরহাট থানায় আমার বাড়ি। বিশেষ করে আমাদের এই অঞ্চলে খামারিরা সবসময় কাঁচা ঘাসের উপর নির্ভর করে কিন্তু ঘাস চাষ নিশ্চিত করে আহ, তাদের ঘাসের চাহিদা অনুযায়ী কিন্তু গবাদি পশু পালন করে থাকেন। আর দেখতেই পাচ্ছেন ঘাস এ পাশে সদ্য রানিং কাটা হচ্ছে, গবাদি পশুকে খাওয়ানো হচ্ছে। বিশেষ করে আমাদের খামারিদের খরচ খুব কম হয়। আমরা বিশেষ করে আপনাদের যতটুকু ঘাস প্রয়োজন হয় আমাদের খামারে গাভী বা ষাঁড়ের জন্য, তার থেকে বেশি পরিমাণ ঘাস চাষ করে রাখি, যাতে আমাদের একদিনের ঘাসের খাবারও শর্ট পড়ে না। দর্শক, আর আমরা এরকম কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করে সার্থকভাবে যখন আমরা গবাদি পশু পালন করি, ঠিক তখনই আমরা আপনাদের মাঝে সেই তথ্যগুলো শেয়ার করে থাকি, যাতে একজন খামারি ভাই একদিনের জন্য, একটা ঘন্টার জন্য ঘাসের সংকটে না পড়েন। আর বিভিন্ন জাতের ঘাস চাষ করে থাকি দর্শক। আমরা দেখেন এই যে এই ঘাসটা পোলোটা শেষ করা হচ্ছে, তারপরে কিন্তু দেখেন পিছনে কিন্তু কেটে আসা, এটার পরেই কিন্তু আমরা এই পোলোটা শেষ করতেছি, ঘাস কেটে খাওয়াইতেছি। এই দেখেন পিছনের পোলটা কিন্তু আবার রেডি হয়ে যাচ্ছে। মানে কি বলবো, আপনাদের বোঝাতে পারবো না দর্শক। যদি আপনার 2 বিঘা জমিতে ঘাস থাকে, 1 বিঘা কেটে খাওয়ানোর পরে আরেক বিঘা যখন খাওয়াতে যাবেন, ওই বিঘা শেষ করার পরে পরে দেখবেন পিছনে কিন্তু আবার পুনরায় এরকম ঘাস চাষ নিশ্চিত ঘাস আবার বড় হয়ে গিয়েছে। সেরকম করেই আপনার গবাদি পশুর 1 ঘন্টারও খাবার আপনার শর্ট পড়বে না। তো এটা হচ্ছে খামারি ভাইদের একটা কৌশল। ঘাস যত বেশি থাকবে তত বেশি আপনার খামারের জন্য সব ভালো হবে। কারণ ঘাসের অভাব না হলে, আপনার যদি গবাদি পশুর খাবারের টেনশন না হয়, তাহলে রিল্যাক্সে আপনি খুব ভালোভাবে খামার পরিচালনা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে পিছুপা হতে হবে না। দেখেন কি সুন্দর ঘাসের ফলন দর্শক, মন ভরে যায় দর্শক। আপনারা যারা খড়কুটা বা ভুসি খৈল খাওয়ার অভ্যস্ত আছেন, আমি বলবো যে এখন সময় আছে, আপনারা এরকম ঘাস চাষ করে নেবেন। ঘাস চাষ করে তারপরে গবাদি পশু পালন করবেন। দেখেন আমাদের ঘাস কেটে খাওয়ায় মানে করতে পারি না, তার আগে আবার বড় হয়ে যাচ্ছে, সেই জন্য খুব দ্রুততার সাথে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে এবং আরও বেশি গবাদি পশু উত্তোলন করা হচ্ছে খামারে। আপনারা যদি সার্ভিসটা পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে অন্যান্য জমিতে আপনাদের জন্য রেডি করা, কাস্টমারের জন্য রেডি করা অনেক কাটিং রয়েছে, যেগুলো আমরা কাস্টমারদের দিয়ে থাকি। আর দেখেন কত সুন্দর আমাদের ঘাসগুলা মোটা মোটা, আমাদের কাটিংগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। যেহেতু আমরা এই কাটিংগুলো বিক্রি করব না, আমাদের পরিপাও কাটিংগুলো কিন্তু একদম ফ্রেশ কাটিং। আর প্রত্যেকটা ঘাস আরও উঁচু হয়েছে, এগুলো তো কম খাওয়ায় সারতে পারি না বিধায় কিন্তু আমরা তার কাটিগুলো হয়ে গিয়েছে। যাই হোক, আমরা যেগুলো আপনাদের দিই থাকি, 12-13 ফিট উঁচু এবং কাটিংগুলো স্পষ্ট, সেই ওখান থেকে আমরা কাটিং দিয়ে থাকি। চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গবাদি পশুর যে কোনো ঘাসের কাটিং এবং চারা নিতে পারেন। সকলকে ধন্যবাদ।